সম্মানিত আজকের এই মাহে রমজানের পবিত্র এই ইফতার পার্টিতে আমি প্রথমে আমাদের সভাপতি, আমাদের দলের অত্যন্ত প্রিয়জন, যিনি বাংলাদেশের মাটি ও মানুষের একটি মাত্র মানুষ, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সকলেই ভালোবাসি। তাকে আমি আজকের এই মাহে রমজানের দিনে ইফতার পার্টিতে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যিনি শুধু লন্ডনে বসে আমাদের ইফতার পার্টিতে শরিক হয়েছেন, অংশগ্রহণ করছেন, আমাদের বাংলাদেশের সকল মানুষের একজন, যার দিকে তাকিয়ে আছে সকলেই, পাহাড়ি বাঙালি, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, নৃগোষ্ঠী সহ যার অপেক্ষায় রয়েছে সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়। তাকে আমি আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমাদের বলার কিছু নেই, আমরা বিশিষ্ট নাগরিক, বাংলাদেশের একটা মূল্যবোধ সরকার আমরা গঠন করতে চাই। আমরা চাই একটা আদর্শিক সরকার গঠন করতে চাই, যেই সরকারের মধ্যে, যেই দলের মধ্যে আদর্শ থাকবে, মূল্যবোধ থাকবে, ধর্মীয় চেতনা থাকবে এবং নাগরিকদের প্রতি ভালোবাসা থাকবে, সাম্য থাকবে, অহিংসা থাকবে, মানবতা থাকবে। এমন একটি দল আমরা পেয়েছি যেই দলের মধ্যে সেই মানবিক গুণগুলো সকলেই বিদ্যমান আছে। এই জন্যই আমরা বৌদ্ধরা আজকে জাগ্রত হয়েছি। আমরা বৌদ্ধরা এই দলকে ভালোবাসি। আগামী দিনে আরো বেশি নেতৃত্ব আসবে যখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়, যখন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন, এই দেশের মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের দিকে এগিয়ে আসবেন। এই কথাগুলো বলে আজকের আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অভিযাত্রা সফল হবে। আমরা হিমালয়ের মতো আমরা শৃঙ্গ সেই শীর্ষস্থানে পৌঁছতে পারবো। আগামী দিনের হিমালয়ের বুকে যেমন একটি সূর্য উঠবে, আমাদের এই বাংলাদেশে আরেকটি সূর্য আসবে, যেটি হবে অত্যন্ত দিদীপ্যমান, বিশ্বকে আমাদের মনে হয় আমরা আলোতে উদ্ভাসিত করতে পারবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর মানুষ সুখী হোক, বাংলাদেশ সমৃদ্ধ হোক, জাতীয়তাবাদী শক্তির প্রতি আমাদেরকে আদর্শে উদ্ভাসিত করে সকলকে ধন্যবাদ।